আমরা যারা ঘুরতে ভালোবাসি তাদের অফিসের দু একদিন ছুটি পাওয়া মানে অনেক বড় ব্যাপার। আর সেই বড় ব্যাপারকেই কাজে লাগিয়ে আমি সেদিন অফিস থেকে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। अरे एस्प्लेनेड एस्प्लेनेड अरे वो जाए नहीं तो सामने जाता है। 5:48-এর বজবজ লোকাল ধরে এই মুহূর্তে আমরা এসে পড়েছি টালিগঞ্জ মেট্রো স্টেশনে। আর এখান থেকে গন্তব্য এসপ্ল্যানেড। ঘড়িতে সময় এখন 7:30। আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলা বাস স্ট্যান্ড এসপ্ল্যানেডে। আমাদের আজকের গন্তব্য হলো শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে আমরা যাব দার্জিলিং। আমাদের বাসে যাওয়ার কারণ আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়নি। আর আমাদের এই বাসে মোট ভাড়া পড়েছে 1300 টাকা পার হেড। আর হ্যাঁ, এই বাসে কিন্তু বায়ো টয়লেটও রয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি আমাদের বাসে। আর বাসের ফিডব্যাক যদি দিই, ব্যাগ রাখার জায়গা রয়েছে, সামনে এই পর্দা একটা রয়েছে, এই সাইডে উইন্ডো, এখানে একটা পর্দা রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে রয়েছে এসি অ্যান্ড এখানে রয়েছে লাইট। আর দুটো এরকম, এখানে রয়েছে একটা বালিশ, আর এখানে রয়েছে আমাদের চার্জিং পোর্ট। আজকে আমাদের জার্নিটা অ্যাকচুয়ালি করার কথা ছিল ট্রেনে। আমরা টিকিট কেটেছিলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস, যেটার ওয়েটিং ছিল তখন 33-34 এরকম কিছু, কিন্তু এই রিসেন্ট সেটা এখন এসছে 17। তারপরে সেটা কনফার্ম হয়নি, তো আমরা লাস্ট মুমেন্টে বাসের এই টিকিটটা পেয়েছি। আমাদের এখানে টোটাল খরচা পড়েছে 1300 টাকা, 1306 টাকা সামথিং। আর ওভারঅল এখনও অবধি তো ঠিকই রয়েছে, ব্ল্যাঙ্কেট দিয়েছে, এসি খুব ভালোই চলছে, তার সাথে ওভারঅল মোটামুটি ঠিকই রয়েছে। বাকিটা এখন কোথায় কি দাঁড়াচ্ছে না দাঁড়াচ্ছে সেটা তো গিয়ে দেখতে পাবো। আর একটা সবচেয়ে বড় জিনিস, এই বাসে কিন্তু রয়েছে বায়ো টয়লেট। ঘড়িতে সময় এখন পারফেক্ট 8টা। একদম রাইট টাইমে আমাদের বাস তার নির্দিষ্ট গন্তব্যস্থলে যাওয়ার জন্য এসপ্ল্যানেড থেকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের একটা টিফিন দিয়ে গেছে। এখানে রয়েছে একটা জলের বোতল, আর তার সাথে রয়েছে এরকম একটা বক্স, যেটার মধ্যে কি রয়েছে আমরা জানি না। আমরা খুলে দেখছি এটার মধ্যে কি রয়েছে। আচ্ছা, এর মধ্যে রয়েছে এরকম একটা কেক, একটা ভুজিয়া, একটা ফ্রুটি, একটা রয়েছে বিস্কুট, আর এদিকে রয়েছে একটা কিটক্যাট। এই হচ্ছে এদের একটা টিফিনের টোটাল কম্বো। এটা ওরা কমপ্লিমেন্টারি ওদের বাসের টিকিটের সাথে, এটা পুরোটাই ওরা দিয়েছে। সময় এখন অলমোস্ট 12:10। আমাদের বাস এখানে দাঁড়িয়েছে। আমাদের মোটামুটি 20 মিনিটের মতো এখানে হল্ট রয়েছে। আর এই যে এইখানে বাসটা দাঁড়িয়েছে, এখানে কিন্তু একসাথে অনেক বাসই এসে দাঁড়িয়েছে। গ্রিন লাইন, ইজি রাইড, শ্যামলী, অনেক রুটেরই বাস এখানে এসে দাঁড়িয়েছে। এখান থেকে যার যা খাওয়ার তারা খেয়ে নিতে পারে। আমরা ওয়াশরুম গেছিলাম, আমরা কিছু খাইনি, আমরা খাবার ক্যারি করেছিলাম যেটা আমরা বাসে অলরেডি খেয়ে নিয়েছি। সময় এখন অলমোস্ট 12:30 বাজে। আমাদের হল্ট থেকে বাস ছেড়ে দিয়েছে, মানে কৃষ্ণনগর থেকে বাস এখন ছেড়ে দিয়েছে। আমরা এখন সোজা যাব শিলিগুড়ির দিকে। তো আপাতত দেখি, এখন রাত হয়ে গেছে, বেশি কিছু দেখানোরও নেই। মাঝখানে যদি কোথাও হল্ট দেয় আমি ওটা দেখাবো, পুরো বাসটাকে ঘুরিয়ে দেখাবো। আপাতত ঘুমাই, রেস্ট নিই, কারণ কালকে আমাদের অনেকটা জার্নি আছে, অনেকটা কালকে জার্নি করতে হবে। কত রেস্ট নিই, তারপরে বাকিটা কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এসির হাওয়া খেতে খেতে সারা বাসের জার্নিতে কখন যে সকাল হয়ে গেছে আমরা তা বুঝতেই পারিনি।
ঘড়িতে সময় এখন পারফেক্ট সকাল 9টা। আমরা চলে এসেছি শিলিগুড়ি স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে। আমরা নেমেছি বাস থেকে, জাস্ট সামনের দিকে যাচ্ছি। আমরা কিছু ব্রেকফাস্ট করব, ফ্রেশ হব, দেন আমরা গাড়ি করে নেবো আজকে যাওয়ার জন্য। ঘড়িতে সময় এই মুহূর্তে 10:40, আর আমরা এখন এখান থেকে গাড়ি পেয়ে গিয়েছি। আমরা যাচ্ছি সোজা দার্জিলিংয়ের দিকে। আমাদের গ্যাং পিছনে তো আমরা গাড়ি করে যাচ্ছি। আমরা সাইট সিং করতে করতেও যাবো। আমরা যাচ্ছি কার্শিয়াং হয়ে, মিরিক দিয়ে আমরা আজকে উঠছি না, মিরিক দিয়ে আমরা নামবো। আমরা এই মুহূর্তে কার্শিয়াংয়ে এন্টার করে গেছি। চারিদিকে পরিবেশটা এতটা সুন্দর যে কি বলবো, পুরো মেঘলা ওয়েদার, মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, পুরো জায়গাটা দেখতে এক অসাধারণ লাগছে। আর চারিদিকে পুরো সবুজে সবুজ। বর্ষাকালে দার্জিলিং বা যে কোনো পাহাড়ে এই একটা দৃশ্য বারবার কোনো পাহাড়প্রেমী মানুষকে এই প্রকৃতির কাছে টেনে আনতে সাহায্য করে। আমরা এই মুহূর্তে এসেছি আমাদের ফার্স্ট সাইট সিং রোহিণীতে। ঘুরে দেখবো রোহিণীটা, আর তোমাদেরকেও দেখাবো। আমরা এই মুহূর্তে রয়েছি রোহিণী মন্দিরের একদম টপে। এখানে আসতে হলে কিছুটা ট্রেক করে আসতে হয়। আমরা নিচ থেকে বেশ কিছুটা ট্রেক করে এসেছি, আমাদের গাড়ি নিচে রয়েছে, আর তারপরে বাকিটা আমরা ট্রেক করেই এসেছি। আর এই উপর থেকে জায়গাটা লাগছে কিছুটা এরকম। এখান থেকে পুরো ভ্যালিটার একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর ওই নিচ থেকে একটা ওয়াটারফল চলে যাচ্ছে, যেটা আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে মনে হয় একদম ওই সোজা ওয়াটারফলটা। পুরো মেঘলা ওয়েদার, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আমরা এই মুহূর্তে একদম পুরো মেঘের মধ্যে চলে এসেছি। মানে আমরা নিচ থেকে উঠে আসছিলাম শিলিগুড়ি থেকে, কার্শিয়াংয়ের যাওয়ার আগে পুরো মেঘে ঢেকে গেছে রাস্তাটা। আমরা কার্শিয়াং যাওয়ার আগে একটা জায়গায় জ্যামে দাঁড়িয়ে পড়েছি, আর এই জায়গাটাতে পুরো কুয়াশা ঢেকে গেছে। জায়গাটা আমি দেখাচ্ছি দূর থেকে, পুরো কুয়াশায় ঢাকা, চারিদিকটা পুরো কুয়াশায় ঢাকা। মেঘ পুরো একদম গায়ে ঠেকে বেরোচ্ছে, এরকম পরিস্থিতি এখানে। এদিক থেকে ওদিকে দেখা যাচ্ছে না, এতটা কুয়াশা জমে আছে। পুরো ওই দূর থেকে দেখা যাচ্ছে যে ওইখান থেকে পুরো জ্যামটা হয়ে আসে। জ্যাম যে এখানে আমরা লাস্ট 15 থেকে 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, এখনো অবধি আমরা এখান থেকে আগে যেতে পারিনি। সেই একই জায়গায় 15 থেকে 20 মিনিট মতো একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে আমরা রয়েছি হনুমান টপ, যেটা রয়েছে আমাদের কার্শিয়াংয়ে। আর এখান থেকে ভিউটা কিছুটা এরকম। এখানে আমরা একটা টি গার্ডেনে এসেছি, একদম পিছনেই, জাস্ট ওর পিছন দিকেই এই ভিউটা রয়েছে। প্রথমত এখন এখানে রোদ উঠেছে, এত পরিমাণে রোদ, আর তার মধ্যে এই যে ভ্যালির যা ভিউ, অসাধারণ লাগছে দেখতে, অসাধারণ। আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে। আমরা কার্শিয়াং থেকে দার্জিলিং যাচ্ছি, আর যেতে যেতে ভিউটা কিছুটা এরকম। চারিদিকটা পুরো কুয়াশায় ভরা। ঘড়িতে সময় এখন 3:08। আমরা কাল বেরিয়েছিলাম 5টা নাগাদ, মানে
মানে অলমোস্ট আর 2 ঘন্টা বাকি, আমরা 22 ঘন্টা টানা জার্নি করছি। প্রথমে তো আমরা অফিস থেকে বেরিয়েছি, দেন সেখান থেকে ট্রেনে এসে তারপরে বাসে জার্নি এতটা, তারপরে আবার এইখানে এখনও অবধি জার্নি চলছে আমাদের গাড়িতে। আমরা কিন্তু এখনও অবধি হোটেলে চেক আউট করিনি, বা সরি চেক ইন করিনি। তো আমরা একটা লং জার্নি করেছি আজকে, চলছে আমাদের জার্নিটা। ঘড়িতে সময় এখন 3:20 আর আমরা এখন এসেছি সোনাদা মনেস্ট্রিতে, যেটা কার্শিয়াং থেকে দার্জিলিং যাওয়ার সামনেই পড়ে, একদম সেম রাস্তাতেই। পাহাড়ের এই একটা জিনিস যেটার টানে আমরা পাহাড়প্রেমী মানুষরা বারবার পাহাড়ে ফিরে আসি, সেটা হলো পাহাড়ের এই প্রাকৃতিক রূপ। এই 20 মিনিট আগে যেখানে ছিল রোদ, 20 মিনিট পর সেখানে পুরো কুয়াশায় ঢেকে গেছে। ঘড়িতে সময় এখন 4:15 আর আমরা ঠিক দার্জিলিং স্টেশনের উল্টো দিকে নেমে গেছি। এর পাশে এখান দিয়ে উঠে গিয়ে আমাদের হোটেল রয়েছে, এখান থেকে 5 মিনিট মতো ডিস্টেন্স, আর ম্যাল থেকেও মোটামুটি কাছেই হোটেলটা। চলো হোটেলে যাই। আমাদের হোটেল, আমরা এখন জাস্ট হোটেল থেকে বেরিয়েছি, আমরা ম্যালের দিকে যাব, একটু কিছু খাবো, ম্যালটা একটু ঘুরবো, এক্সপ্লোর করব, ব্যাস তারপর আমরা আবার চলে আসবো। কারণ কালকে আমাদের অনেক একটা লং ডে আছে, লং জার্নি রয়েছে কালকে। আজকে একটা লং জার্নি করে এসেছি, অলমোস্ট আমরা 24 আওয়ার্স ট্রাভেল করেছি। কালকেও কিন্তু আমাদের অনেকটা ট্রাভেল রয়েছে, তো তাড়াতাড়ি সেই জন্য চলে আসবো। এসে আমরা রেস্ট নিয়ে নেবো, দেন কালকে ভোর 4টের সময় আমরা বেরিয়ে যাব আবার আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, টাইগার হিল। তো চলো আপাতত মেলে যাই, তারপর বাকিটা কি করছি না করছি ওখানে গিয়ে দেখছি। চলো।